আজকে অন্তর্কলজ যেটা চ্যাপ্টার 3 এর 4 অঙ্কগুলো মানে সংক্ষিপ্ত উত্তরধর্মীর অঙ্কগুলো শুরু করছি। আগের দিন ওগুলো হয়ে গেছিলো 15 পর্যন্ত। আচ্ছা, প্রথমেই যেটা বলার সেটা হচ্ছে এই যে অন্তর্কলজের পরীক্ষা, আমি এই অঙ্কগুলো এখন কিছুই করাচ্ছি না। তার কারণ হচ্ছে এই অঙ্কগুলো সেম আবার ক্লাস 12-এ আছে। আমি শুধুমাত্র সূত্রের অ্যাপ্লিকেশান কীভাবে অঙ্কগুলো করবে সেটুকু আমি করাচ্ছি। তার কারণ এই জিনিসটাই ক্লাস 12-এ যখন আবার করবে তোমার কাছে অনেকটা ইজি হয়ে যাবে। দেখো 3 অঙ্কগুলো কি দিয়েছে, যেমন দিয়েছে যে এক্সের সাপেক্ষে অবকলন নির্ণয় করো। ধরো 3 একটা অঙ্ক দিয়েছে tan x/2, ঠিক আছে? তাহলে যখন আমরা এই tan x/2 ডেরিভেটিভ করবো এক্সের সাপেক্ষে, আমরা এইভাবে লিখব। তাহলে কি হলো, যখন tan x/2 এর ডেরিভেটিভ মানে হচ্ছে ddx অফ tan x, আমরা tan x হিসেবেই করব, x/2 কে আমরা ভাববো না। তাহলে tan x এর ডেরিভেটিভ কি, sec স্কোয়ার x, ঠিক আছে? হলো, কিন্তু আমরা তো x এর রেসপেক্টে করেছি, এখানে আছে x/2, তাহলে এই x/2 কে আবার ডেরিভেটিভ করতে হবে। তাহলে x/2 এর ডেরিভেটিভ কি, হাফ। তাহলে কি হলো, হাফ sec স্কোয়ার x/2, ঠিক আছে? ঠিক একইভাবে আমরা তাহলে x⁵, x⁵, এগুলো তো একেবারে সহজ, মানে এই সূত্র nx⁻n−1। তাহলে x⁵ এর ডেরিভেটিভ কি হবে, ddx অফ 6x⁻6−1 মানে হচ্ছে 5। ওকে, আচ্ছা, তাহলে শুধুমাত্র 9 নম্বরটা দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, শর্ট কোয়েশ্চেন হিসেবেও আসে। দিয়েছে সাইন x ডিগ্রি। আমাদের যখনই ডিগ্রি থাকবে আমরা ওটাকে রেডিয়ানে নিয়ে নেব, তার মানে সাইন πx/180। তাহলে সাইনের এটার যদি এবার আমরা ডেরিভেটিভ করি, সাইন πx/180 যদি ডেরিভেটিভ করি এক্সের রেসপেক্টে, তার মানে কি আসছে, সাইনের ডেরিভেটিভ হচ্ছে cos π/180। এইবার আমাদের এই পার্টটার করতে হবে, কারণ আমরা সাইন এক্সের ডেরিভেটিভ হচ্ছে cos x লিখেছি, কিন্তু এই পার্টটার তো ডেরিভেটিভ করিনি। তাহলে এই পার্টটার ডেরিভেটিভ এক্সটা তো থাকছে না, কারণ ddx অফ x মানে 1, আর এই যে কনস্ট্যান্ট টার্মটা সেটা কি হবে, বাইরে বেরিয়ে আসবে। তাহলে এটাকে যদি সাজিয়ে লিখতে হয় আমরা এইভাবে লিখব, π180 ইন্টু cos অফ πx/180, ঠিক আছে? অর্থাৎ এক্সের সঙ্গে যে পার্টটা কনস্ট্যান্ট থাকে সেইটা বাইরে বেরিয়ে আসে। আচ্ছা, তাহলে একইভাবে এগুলো করব। কোনো বিন্দুতে মানে কি, ধরো এখানে যদি এক্সের মান দিয়ে দিত x=0, তাহলে এখানটা আমরা এক্সের জায়গায় 0 বসিয়ে দিতাম, তাহলে cos 0 মানে হচ্ছে 1, এর মানটা 1 ইন্টু π/80, তাহলে π/80 উত্তর হতো। তাহলে এইভাবে এই অঙ্কগুলো আমাদের করতে হবে। আচ্ছা, সেম অঙ্ক 4-এ আছে, যেখানে কোনো একটা বিন্দুটা দিয়ে দিয়েছে, অর্থাৎ ডেরিভেটিভ করার পর যে মানটা আসবে, আমি একটা করে দিচ্ছি। 4-এর 1 দিয়েছে f অফ x ইকুয়াল টু x প্লাস 1/x। আচ্ছা, এটাকে এইভাবে লিখব, উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অন্তর্কলজ করে পাই। একে অন্তর্কলজ করা মানে হচ্ছে f'(x) হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই পার্টটারও ডেরিভেটিভ হলো x প্লাস 1/x। এটাকে ভেঙে লিখলে কি হয়, ddx অফ x প্লাস ddx অফ 1/x। তাহলে 1 প্লাস এটা কত হবে, -1/x², তার মানে হলো 1 - 1/x², ঠিক আছে? এবার কি বলেছে, এক্স এর মান 1, এক্স এর মান যদি এখানে 1 বসিয়ে দিই, তাহলে এখানে লিখব f'1, তাহলে 1 - 1 = 0, ঠিক আছে? ঠিক একইভাবে 5-এর বাকি অঙ্কগুলো তাহলে করবে। এই অঙ্কগুলো করবে, তাহলে 5 নম্বরটা এমনি 5 নম্বরটার করার দরকার নেই, আমি এগুলো তোমাদের ক্লাস 12-এই করাবো। 6 নম্বরটা দেখো, এবার দেখো দুটো করে পদ আছে, তার মানে আমরা গুণের সূত্র অ্যাপ্লাই করতে পারি, ঠিক আছে? আচ্ছা, আগে দেখো 6-এর 1 নম্বরটা। এই যে 6-এর 1 নম্বর অঙ্কটা, এটাকে প্রথমে গুণ করেও করতে পারো, কিন্তু সেটা অনেকটা কী হবে, বড় হয়ে যাবে। তাই আমরা কি করব, দুটোকে ইউভি সূত্রে হিসেবে করব, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা কোসেক এক্স কোসেক এক্স মানে হচ্ছে এটাকেও তাই করতে পারি ইউভি। আচ্ছা তাহলে প্রথমটাকে 6-1 নম্বরটা ধরো আমরা এটাকে একটা ধরে নিলাম ওয়াই ইকুয়াল টু, আমাদের লেখার সুবিধার জন্য তোমার যদি মনে হয় যে এটা লিখবে না, এটা নাও লিখতে পারো, ওয়াই নাও ধরতে পারো। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু উভয় পক্ষকে এক্সের সাপেক্ষে অবকলন করে পাই, এটা লিখবে। লিখে তাহলে ডিডিএক্স অফ 2x মাইনাস 5 যখন করব তখন পরের পার্টটা কনস্ট্যান্ট হবে, প্লাস 2x মাইনাস 5 যখন থাকলো কনস্ট্যান্ট হলো তখন পরের পার্টটাকে ডেরিভেটিভ করলাম। তাহলে দেখো এটার যখন আমরা ডেরিভেটিভ করছি, এই ডেরিভেটিভটা করার পর তাহলে কী হবে, 2x মাইনাস 5, এখানে এই পার্টটা তো কনস্ট্যান্ট তাহলে 0 হয়ে যাবে, তাহলে 2x এর ডেরিভেটিভ করলে কি আসবে, 2x তার ডেরিভেটিভ করলে কি আসলো, শুধু 2 আসলো, ইন্টু এই যে গুণফলটা যেটা আছে সেটা থাকলো, ঠিক আছে, প্লাস 2x মাইনাস 5 থাকলো। এইবার এখানে এক্স স্কোয়ার প্লাস 2 এর যদি ডেরিভেটিভ করি, এক্স স্কোয়ারের ডেরিভেটিভ হচ্ছে 2x আর 2 এর ডেরিভেটিভ 0, তাহলে কি হলো 2x স্কোয়ার প্লাস 4 প্লাস 4x স্কোয়ার মাইনাস 10x, তাহলে জিনিসটা দাঁড়ালো 6x স্কোয়ার মাইনাস 10x প্লাস 4, ঠিক আছে। এইভাবে করলে অনেক ইজি হয়ে যাবে। এবারে দেখো আমি আর 2 নম্বরটা দেখাচ্ছি না, আমি একবারে 3 নম্বরটা দেখাচ্ছি। 3 নম্বরটা কি হবে, ওইটাকে ওইভাবে y ধরে নিই, y ইকুয়াল, তাহলে দেখো y ইকুয়াল টু সাইন এক্স প্লাস সেক এক্স ইন্টু কস এক্স প্লাস কোসেক এক্স। আচ্ছা এই অঙ্কগুলোর ক্ষেত্রে আমরা কখনোই কিন্তু গুণ করে নেব না, তাহলে অঙ্কগুলো অনেক বড় হয়ে যাবে। আমরা গুণের সূত্র অ্যাপ্লাই করব, ডেরিভেটিভের গুণের সূত্র অ্যাপ্লাই করব। তাহলে ডিডিএক্স অফ প্রথমটা ইন্টু দ্বিতীয়টা, ঠিক আছে, আমি একটুখানি করে দিচ্ছি, পুরোটা করছি না যেহেতু একই অঙ্ক, প্লাস প্রথমটা থাকলো, প্রথমটা এবার কনস্ট্যান্ট, এবার ডেরিভেটিভ হচ্ছে হবে দ্বিতীয়টার, ঠিক আছে, এইভাবে করতে হবে। তাহলে এইটার যদি ডেরিভেটিভ করি কি হচ্ছে, cos x প্লাস sec x এর ডেরিভেটিভ হচ্ছে sec x tan x, আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, এখানে হবে cosec x এর ডেরিভেটিভ হচ্ছে cot স্কোয়ার x। তাহলে এইটা করলেই ক্যালকুলেশন করলে মিলে যাচ্ছে। আচ্ছা তুমি দেখো এইবার যখন আমাদের 5 নম্বর অঙ্কটায় দিয়েছে x tan x log x, তাই তো, এটাকে যদি আমরা y ধরি, এইখানে দেখো 3টে পদ আছে, এইবার কি করব, সেই আগে আমরা যেমন অঙ্ক করতাম a প্লাস বি হোল স্কোয়ারে সেরকম প্রথম দুটো পদকে ইউ ধরলাম, দ্বিতীয়টাকে ভি ধরলাম। তাহলে এটা ডিওয়াই বাই ডিএক্স কী হবে, এক্স ট্যান এক্স ইন্টু ডিডিএক্স অফ লগ এক্স প্লাস log x ইন্টু ডিডিএক্স অফ এক্স ট্যান এক্স। তাহলে এক্স ট্যান এক্স ইন্টু 1/x প্লাস log x। এবার দেখো এখানেও কিন্তু দুটো পদ, তাহলে এখানে আবার আমাদের ইউভি সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে ডিডিএক্স অফ, তাহলে এটাকে আমরা কি লিখব ব্র্যাকেট দিয়ে, তাহলে ডিডিএক্স এক্স ইন্টু ট্যান এক্স প্লাস এক্স ইন্টু ডিডিএক্স অফ ট্যান এক্স, ঠিক আছে, এইভাবে। তার মানে এখানে হলো ট্যান এক্স, এটা লগ এক্স বাইরে গুণ আছে, এখানে হলো লগ এক্স ট্যান এক্স, আর এখানে হলো এক্স লগ এক্স সেক স্কোয়ার এক্স। তাহলে এই হচ্ছে ডেরিভেটিভ। তাহলে ঠিক একইভাবে দেখো পরের অঙ্কগুলো রয়েছে ভাগের সূত্র, পরের অঙ্কগুলো রয়েছে ভাগের সূত্র, তাহলে এখানেও আমাদের তাই করতে হবে। আমি একটা ভাগের সূত্র এইটা দেখিয়ে দিচ্ছি, বা এইটা দেখিয়ে দিচ্ছি 7 নম্বরটা, এই ভাগের সূত্রটা করলে বাকিগুলো, আর এইটা কিন্তু আমাদের ক্যালকুলেশন করে নিতে হবে। ধরো 1 প্লাস সাইন 2x মানে হচ্ছে কি সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার, আর এটাকে লিখতে পারি কি সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স। তার মানে এখানেও একটা সাইন এক্স প্লাস কস এক্স, সাইন এক্স মাইনাস কস এক্স পাবো,
তাহলে সাইন এক্স প্লাস কস এক্স যদি কমন নেই, এখানে কি পাচ্ছি সাইন এক্স প্লাস কস এক্স, এখানে পাচ্ছি সাইন এক্স মাইনাস কস এক্স, একটা ক্যালকুলেশন হলো। ঠিক একইভাবে এখানেও তাই, ক্যালকুলেশনটা করে জিনিসটাকে আমরা ছোটো করে নেব। আচ্ছা, এবার দেখো 7 নম্বর অঙ্কটা। 7 নম্বর অঙ্কটায় কি আছে দিয়েছে কি, এটাকে ধরো y ধরে নিলাম, y ধরে নিলে আমাদের ক্যালকুলেশনের সুবিধা হয়। সাইন এক্স মাইনাস এক্স কস এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স। ঠিক আছে, তাহলে এটা যেহেতু ভাগে আছে তাহলে আমাদের ভাগের সূত্র অ্যাপ্লাই করতে হবে। তাহলে ভি ইন্টু ইউ ডিএক্স, তার মানে ভি হচ্ছে নিচেরটা, তাহলে এটা ভি ইন্টু ইউ ডিএক্স, তাহলে ইউ হলে হচ্ছে কি হচ্ছে কস এক্স, ইউ ডিএক্স আমাদের দেখো এখানটা আবার হচ্ছে, এখানে আবার হচ্ছে অঙ্কের সূত্র, ওই ইউভি সূত্রটা অ্যাপ্লাই হবে। তার মানে হচ্ছে কস এক্স, কারণ কি প্রথমে আমরা এক্সটার ডেরিভেটিভ করলাম, কস এক্সকে কনস্ট্যান্ট ধরলাম, এবার এই মাইনাসটা ভেতরে গুণ হয়ে গেল, তাহলে থাকলো হচ্ছে সাইন এক্স আর এখানে একটা এক্স, আশা করি বুঝতে পারলে, মাইনাস ভি ইউ ইন্টু ভি ডিএক্স, তাহলে ইউ ইন্টু ভি ডিএক্স, তাহলে এখানে হচ্ছে ইউ ইন্টু ভি ডিএক্স হলো, তাহলে ইউটা এবার ভি এর ডেরিভেটিভ তাহলে কত হবে দেখো, এখানেও কি হচ্ছে 1, প্রথমে হচ্ছে সাইন এক্স প্লাস এক্স কস এক্স মাইনাস সাইন এক্স, এই তো দাঁড়াচ্ছে কস এক্সের ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। তার মানে দেখো কস এক্স কেটে গেল, তার মানে দাঁড়ালো মাইনাস এক্স সাইন এক্স ইন্টু এক্স সাইন এক্স প্লাস কস এক্স। আচ্ছা, এখানে সাইন এক্স কেটে গেল, মাইনাস এক্স কস এক্স, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল সাইন এক্স মাইনাস এক্স কস এক্স। এইবার কী করবো, এই বাই এক্স সাইন এক্স প্লাস কস এক্স তার হোল স্কোয়ার। তাহলে এবারে ক্যালকুলেশন করে এটাকে আমরা ছোটো করবো। ঠিক আছে, এখানে আমরা ক্যালকুলেশন করে একটু গুণটুন করে এটাকে আমরা ছোটো করবো। এইবার এই অঙ্কগুলো দেখো, এগুলো ক্লাস 9-এ করেছিলে। এই রকম অঙ্কগুলোর কাজ, আমাদের প্রথম কাজ হচ্ছে সূচকের ক্যালকুলেশন। যেমন এটাকে কি করবো, এক্স টু দি পাওয়ার এ দিয়ে ওপর নিচে গুণ করবো, এটাকে এক্স টু দি পাওয়ার বি দিয়ে, এটাকে এক্স টু দি পাওয়ার সি দিয়ে করলে কী হবে, এক্স টু দি পাওয়ার এ ওপর নিচে আসবে, এক্স টু দি পাওয়ার এ ওপরে এখানেও আসবে সব, এবার যোগ করলে দেখবে 1 এসে যাচ্ছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু, এখানে যদি 1 হয় তাই এক্সের রেসপেক্টে ডেরিভেটিভ করলে 0, এখানেও তো এগুলো সূচকের ক্যালকুলেশন, খুব ইজি, এই দুটো নিজে করবে, 9-এ করেছো। আচ্ছা, এইখানের অঙ্কগুলো দেখো, আমরা এখান থেকে ডিওয়াই বাই ডিএক্সের মান বার করবো, তারপর এখানে বসিয়ে দেবো, বসিয়ে ক্যালকুলেশন করবো। এটাও তাই, এগুলো প্রত্যেকটা তাই, ডিওয়াই বাই ডিএক্সের মান বসিয়ে এখানে বসিয়ে ক্যালকুলেশন করে অঙ্কগুলো করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রেই তাই। এই অঙ্কটার ক্ষেত্রে প্রমাণ করে এটা ইকুয়াল টু 1। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে ডিওয়াই বাই ডিএক্স করি তাহলে কি আসছে 1 মাইনাস 2x বাই 2 প্লাস এক্স কিউব বাই পে, এরকম ইনফিনিটি পর্যন্ত চলছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স করলে ধরো এই অঙ্কটা, আমি প্রথম অঙ্কটা বলি তাহলে বুঝতে সুবিধা হবে, এটা যদি ডেরিভেটিভ করি তাহলে 1টা 0, এটা আসলো 1, এখানে আসলো 2x বাই ফ্যাক্টোরিয়াল 2, মানে 2টি কেটে গেল 1, তার মানে এটা আসলো এক্স স্কোয়ার বাই ফ্যাক্টোরিয়াল 2, এক্স টু দি পাওয়ার এক্স কিউব বাই ফ্যাক্টোরিয়াল 3, তার মানে দেখো আবার ওয়াইটাই ফিরে আসছে। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই, কারণ ইনফিনিটি তো অসংখ্য সংখ্যা চলবে। ঠিক একইভাবে এইটাও চাই। ঠিক আছে, তাহলে এই পর্যন্ত করলাম। 5-এর এই অঙ্কগুলো আপাতত করার দরকার নেই, কারণ এই সেম অঙ্ক আমরা ক্লাস 12-এ করবো। অঙ্কগুলো করবে, কোনো প্রবলেম হলে আমাদের